গদবাঁধা নয়, মানুষের মন বুঝে পরিবর্তনের রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের দোসররা নানাভাবে আশ্রয় নিয়ে সমাজে তাণ্ডব করে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন দলের আরেক নেতা রুহুল কবির রিজভী। আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। এদিকে গুলশানে বিএনপির নেতাদের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল। শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্রীড়াক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে আমির খসরু বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশের সব জেলার পাশাপাশি জাতীয় ক্রীড়াঙ্গনকে ভিন্ন মাত্রায় নেওয়া হবে। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ওই গদবাঁধা রাজনীতি এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। কিন্তু এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের হামলায় আহত ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা দুলন ভূঁইয়াকে দেখতে যান বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোসর বসে আছে। প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। এদিকে গুলশানে বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। দলের চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে অংশ নেন সিনিয়র নেতা নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, শামা ওবায়েদ ও ইসমাইল জবিউল্লাহ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।